নমস্কার, আমরা এই মুহূর্তে যেই জায়গায় রয়েছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া ইন্দুবস্তি এলাকায়। এই এলাকায় কিন্তু প্রতিটা বাড়ির সামনেই বা পিছনে সুপারি বাগান রয়েছে, বড় বড় সুপারি বাগান। সুপারি বাগান ছাড়াও কিন্তু ওনাদের চাষ ধান যেমন ভুট্টা সারা বছরে যেগুলো যেই সময় চাষ করতে লাগে চাষ করেই থাকে। আর যেই জায়গায় রয়েছি এই জায়গা হচ্ছে কিন্তু বন সংলগ্ন সীমানা ঘেঁষা বনবস্তির সীমানা ঘেঁষা একটা এলাকা। এই এলাকায় কিন্তু হাতির একটা প্রবণতা কিন্তু হানা বা কি এই ধরনের কিন্তু প্রতিনিয়তই ঘটেই চলে। অন্যান্য ফসলে যেমন ধান ভুট্টা এগুলো ফসলে কিন্তু হাতির যতটা ক্ষতি থাকে তার তুলনামূলক কিন্তু হিসাবে এই সুপারি গাছে কিন্তু ক্ষতির পরিমাণটা খুবই কম তারা জানাচ্ছেন। আর সেই যে সুপারি গাছ বছরে যে একটা মোটা অঙ্কের যে টাকা পান, এই টাকা দিয়ে কিন্তু স্বাবলম্বী হচ্ছেন। প্রত্যন্ত একটি গ্রামে এই যে সুপারি বাগান লাগিয়ে স্বাবলম্বী হচ্ছেন এলাকার লোকজন, তারাও কিন্তু নিজেও খুশি। আলিপুরদুয়ার থেকে অমল বর্মন, দ্য নিউজ প্লাস। আমাদের সুপারি বাগান আছে, তার সাথে আরও কতগুলা ধান ক্ষেত অনেক এগুলাও আছে। সুপারি বাগানে কেমন কি লাভদায়ক হয়ে ওঠে? তো সুপারি বাগানের মধ্যে লাভ আছে, যদি উঠাইতে পারে বাগান তাহলে সারা বছরের একটু পরিশ্রমটা কম হয় আর কি। যেমন ধানের পাটের বা অন্যান্য ফসলের যেমন পরিশ্রম, সুপারি বাগান যদি উঠাইতে পারলে সেরকম পরিশ্রম হয় না আর কি। আচ্ছা, তুলনামূলকভাবে পরিশ্রমটাও কম হয় সুপারি। হ্যাঁ। আচ্ছা, সুপারিতে তো বছরে এককালীন একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। হ্যাঁ, বছরে তো বিক্রি করেন? হ্যাঁ, বছরে বিক্রি করি। আপনার কতটুকু এরিয়া বাগান? আমার মোটামুটি 1.5 বিঘার মতো আছে। 1.5 বিঘার মধ্যে আমি 1 থেকে 1.5 লাখের মতো বছরে বিক্রি করেন। সংসারে তো এটা স্বাবলম্বী একটা হওয়ার একটা প্রয়াস, সংসারে কাজে লাগে টাকাটা। হ্যাঁ, সংসারে কাজে লাগে। যদি বড় ধরনের যদি কোনো কিছু যদি বাড়িতে যদি কোনো সমস্যা বা দুর্ঘটনা যদি হইয়া না থাকে তাহলে ঠাকঠুক এগুলো দিয়ে সংসার চলে। এমনিতেও তো এই এলাকা হচ্ছে প্রধান হচ্ছে বনবস্তি সংলগ্ন একটা বনবস্তির সীমানা ঘেঁষা একটা এলাকা। হ্যাঁ, হাতির তো একটা তাণ্ডব থাকেই এলাকায় নাকি? হ্যাঁ, প্রচুর হাতি। এখন হাতির সংখ্যা অনেক বেড়ে গেছে। এমনি চাষবাসে কি ক্ষতি থাকে হাতির? হ্যাঁ, থাকে। আচ্ছা, সেই দিক দিয়েই কি সুপারি বাগানের প্রতি ঝুঁকি বেশি নাকি? সুপারি মানে দেখা যাচ্ছে বড় বড় গাছ ফল ধরা আছে, আর কিছু কিছু ছোট ছোট গাছও লাগাচ্ছেন, মানে সুপারি গাছের প্রতি এত ঝুঁকে যাচ্ছেন সবাই। হ্যাঁ, সুপারি মানে ছোট গাছ যদি থাকে তাহলে হাতি একটু ভাঙে ওরা খায়া দেয়। তারপরে খুব যদি হাতির যদি কোনো অসুবিধায় যদি পড়লে ওই বড় গাছও কতগুলা ভাঙে। কিন্তু মানে অন্যান্য ফসলের থেকে সুপারি গাছে মানে হাতির ক্ষতিটা কম। হ্যাঁ। আচ্ছা, কোন এলাকা এটা? আমাদের এই ইন্দুবস্তি বা কতিমারি এই এলাকায় সবারই সুপারি ফারাস লাগোয়া যেখানে মানে বস্তি আছে সব জায়গাতেই এইভাবে। কি নাম আপনার? আমার শিরেন নাজিনারি। হ্যাঁ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।